আসাম সহ অন্য জায়গা থেকে অনেক বাইরের লোক ঢুকছে এই রাজ্যে। পুলিশকে সাবধান করে বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার 21শে মে উত্তরকন্যার বৈঠক থেকে পুলিশকে অ্যালার্ট করে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কোনো জিহাদি যাতে এখানে শেল্টার নিতে না পারে। মুখ্যমন্ত্রী বলেন, অথরাইজড লোক ছাড়া কেউ কাউকে কোনো ডিটেলস দেবেন না। এইরকম অনেককে ধরা হয়েছে। ঝাড়গ্রাম, মালদা, কোচবিহারে ধরা পড়েছে অনেক জায়গায়। পুলিশ বলেন, আগে থানা থেকে পুলিশ গিয়ে এলাকায় এলাকায় ঘুরত, এখন ঘোরেই না। মুখ্যমন্ত্রী বলেন, বর্ডার এরিয়া খুবই সংবেদনশীল, বিএসএফ দায়িত্বে রয়েছে বলে আইসিরা বসে থাকবেন না। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, শুনবো। আমি শুনছি অনেক বাইরের লোক, কেউ আসাম থেকে, কেউ ইধার থেকে, কেউ উধার থেকে, বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে। ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছেও তার নাম্বার, তার প্যান কার্ড নাম্বার, তার আধার কার্ড নাম্বার, তার ফোন নাম্বার, সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও। আমি পুলিশকে বলবো, বি অ্যালার্ট। বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে শেল্টার নিতে না পারে। আর তেমনি যারা মানুষকে মিথ্যে কথা বলে মানুষের জিনিসপত্রগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, এটা মনে রাখবেন, অথরাইজড লোক ছাড়া, বুঝতে পারছেন আমি কি বলছি, কেউ কাউকে কোনো ডিটেলস দেবেন না। এরকম অনেককে ধরা হয়েছে। ঝাড়গ্রামে একটা টিম ধরা পড়েছে। রাজীব, কোথায় কোথায় ধরা পড়েছে? মালদা, কোচবিহার, কলকাতা, ডায়মন্ডের অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আজকের দিন সময় মানুষ যত এগিয়ে চলছে বৈজ্ঞানিক যুগে, আধুনিকতার যুগে, তেমনি আবার অনেক ক্ষতিকারক শক্তি বেড়েছে, যেটা মানুষ আগে ভয় পেত না। সুতরাং চোখ কান খোলা রেখে সবাই কাজ করলে একজনের পক্ষে সম্ভব নয়। ইচ অ্যান্ড এভরিবডি শুড টেক সাম অবজারভেশন অর ভিজিল থাকতে হবে। আগে পুলিশরা 3-4 বার গিয়ে গিয়ে ঘুরতো এলাকায়, 5 বার 6 বার, এখন ঘোরেই না। যত বেশি ঘোরা যাবে পুলিশের ভ্যান নিয়ে, মানুষ তো জানবে যে অ্যালার্ট আছে। বর্ডার এরিয়া খুব সেন্সিটিভ। এত কিছুদিন আগে শীতলকুচি থেকে একদিনকে তুলে নিয়ে যাওয়া হলো। একটা চাষি বেচারা, তার নিজের জমি, সে চাষ করে, তার কোনো দোষ ছিল না। তারপর খবরটা উদাহরণ আমাকে বলার পরেই সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশন নিয়ে তাকে বেল করিয়ে আমরা নিয়ে এসেছি। এরকম বিভিন্ন পরিকল্পনা চলছে। বর্ডার এরিয়াটা ভীষণ সেন্সিটিভ, লক্ষ্য রাখবেন। বিএসএফ এর দায়িত্বে আছে বলে আপনারা আইসিরা, ওসিরা সব চোখ কান বুঝে বসে রইলেন না, সেটা হয় না। আর মনোজকেই বলবো, আমাদের যারা কাজে আছে, রূপক বাবু টাবু যারা আছেন বর্ডারের দায়িত্বে, মানে যাদের অ্যাডভাইজারি যে কাজ করে, তাদের বিভিন্ন কাজে লাগো, এক একটা জেলায় দায়িত্ব দিয়ে দাও, তারা এই কাজগুলো দেখুক, ভালো করে হেল্প করুক, অ্যাডিশনাল হেল্প। এবং পাড়ার ক্লাবগুলোকে হাতে রাখুন। আমি পুলিশদের বলবো, ডিএম এসপিরা যেন বসে দেখেন একজনের 3টে জায়গায় নাম। এটা যারা করছেন তাদের শনাক্ত করুন। সর্ষের মধ্যেই ভূত আছে, ভোটার লিস্টে জালিয়াতি মঞ্চে বসেই ধরে ফেললেন মমতা ব্যানার্জি। তিনি স্পষ্টত ডিএম এসপিদের বললেন, সর্ষের মধ্যে ভূত আছে। ভারত পাকিস্তান উত্তেজনার আবহে দেশের বিভিন্ন রাজ্যকে আগেই সতর্কবার্তা পাঠানো হয়েছে কেন্দ্রের তরফে। এই পরিস্থিতিতে এদিন উত্তরকন্যার বৈঠক থেকে পুলিশ প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে সীমান্তবর্তী জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। পুলিশকে তাদের দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, ডিএম এসপিরা যেন বসে দেখেন একজনের 3টে করে জায়গার নাম। এটা যারা করেছেন তাদের শনাক্ত করুন। সর্ষের মধ্যে ভূত আছে, সারপ্রাইজ ভিজিটে যেতে হবে। প্রশাসনের কর্মী যারা ভোটার লিস্টের কাজ করেন তাদের ভালো করে দেখে শুনে কাজ করতে বলুন। আর কি বললেন মুখ্যমন্ত্রী এই বিষয়ে সেটাও শোনাবো। লিস্টে যারা কাজ করছেন তাদের আমি ডিএম এসপিদের বলবো, ডিএমদের স্পেশালি, আর ডিভিশনাল কমিশনারদেরও
টু টেক কেয়ার স্পেশালি যারা, তারা যেন বসে এবং বসে যেন কাজটা করে। এক এক জায়গায় একজনের নামের জায়গায় 3টে নাম করে তোলা হয়েছে, ফলে যে একজন অরিজিনাল লোক তিনিও কিন্তু ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন। এটা যারা করছেন তাদের আইডেন্টিফাই করুন, এবং যারা কম্পিউটারে বসে কাজটা করছেন, সবাই খারাপ আমি বলবো না, বা শস্যের মধ্যে ভূত আছে, এটা আপনাদের নজর দিতে হবে। আমি সেদিনকে মুর্শিদাবাদে গিয়েছিলাম, আমার সাথে মনোজও ছিল, গিয়ে দেখলাম ভোটের রুমটা পড়ে আছে কিন্তু কোনো লোক নেই কাজ করবার। সুতরাং এইগুলো সারপ্রাইজ ভিজিট দিতে হবে। যেমন আমি ভিডিওতে বলি মাঝে মাঝে ICDS সেন্টার, মিড ডে মিল সেন্টার ভিজিট করতে, অঙ্গনওয়াড়ি সেন্টার, তেমনি ভোটার কেন্দ্রগুলোও কিন্তু ভিজিট করতে হবে। আর পলিটিক্যাল লোকেরাও তাদের দায়িত্ব শেষ করতে পারে না, এখন সব এজেন্সির যুগ হয়েছে। মঞ্চে বসেই একেবারে কড়া বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, আসাম সহ অন্য জায়গা থেকে অনেক বাইরের লোক ঢুকছে রাজ্যে, পুলিশকে সাবধান করে দিয়েছেন। তিনি বলছেন যে বুধবার 21শে মে উত্তরকন্যার বৈঠক থেকে পুলিশকে একেবারে অ্যালার্ট করে দিয়ে বললেন, কোনো জিহাদি যাতে এখানে শেল্টার নিতে না পারে সেটা যেন পুলিশ নজর রাখে। মুখ্যমন্ত্রী আরও বলেন, অথরাইজড লোক ছাড়া কেউ কাউকে কোনো ডিটেলস দেবেন না। এরকম অনেককে ধরা হয়েছে, ঝাড়গ্রাম, মালদা, কোচবিহারে ধরা পড়েছে অনেক জায়গায়। পুলিশ বলেন, তিনি পুলিশকে বলছেন, আগে থানা থেকে পুলিশ গিয়ে এলাকায় এলাকায় ঘুরতো, এখন ঘুরেই না। মুখ্যমন্ত্রী বলছেন, বর্ডার এরিয়া খুবই সংবেদনশীল, BSF দায়িত্বে রয়েছে বলে আইসিরা বসে থাকবেন না। কি কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী, আসুন আরেকবার শুনি। আমি শুনছি অনেক বাইরের লোক, কেউ আসাম থেকে, কেউ ইধার থেকে, কেউ উধার থেকে, বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছেও তার নাম্বার, তার প্যান কার্ড নাম্বার, তার আধার কার্ড নাম্বার, তার ফোন নাম্বার, সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও। আমি পুলিশকে বলবো, বি অ্যালার্ট। বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে শেল্টার নিতে না পারে। আর তেমনি যারা মানুষকে মিথ্যে কথা বলে মানুষের জিনিসপত্রগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, এটা মনে রাখবেন, অথরাইজড লোক ছাড়া, বুঝতে পারছেন আমি কি বলছি, কেউ কাউকে কোনো ডিটেলস দেবেন না। এরকম অনেককে ধরা হয়েছে। ঝাড়গ্রামে একটা টিম ধরা পড়েছে। রাজীব, কোথায় কোথায় ধরা পড়েছে? মালদা, কোচবিহার, কলকাতা। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।